আপনাদের অনেক রিকোয়েস্টে আজকে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। এই রেসিপিটা করতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু এর স্বাদ অতুলনীয়। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে জাস্ট অসাধারণ লাগে। কিভাবে সিম্পল উপায়ে কচুরলতি আর চিংড়ি মাছ রান্না করবেন সেটাই আজকে আমি দেখাবো। কচুরলতি যেহেতু ছাড়ানো একটু সময় সাপেক্ষ আর কষ্টকর, তাই আমি এখানে আপনাদের দেখাবো কিভাবে সহজ উপায়ে এগুলো ছিঁড়ে নিতে হয়। এরপর একটা ছুরির সাহায্যে এগুলোকে পিস পিস করে কেটে নেব। এবার একটা ছুরির সাহায্যে লতিগুলোর গা থেকে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এটা দেখতে কষ্টকর হলেও কাজটা কিন্তু ভীষণ সোজা। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে বেশ কিছুটা পরিমাণ লতি ছাড়িয়ে নিয়েছি। আজ আমি এই পরিমাণ লতি ব্যবহার করব। এরপর একটা বোলের মধ্যে নিয়ে কচুর লতিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর কিছুটা পরিমাণ টমেটো কুচি। এর সাথে নিয়ে নিতে হবে 1 চামচ মতো আদা রসুন বাটা, আর নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা বাটা। এবার একটা বোলের মধ্যে চিংড়ি মাছগুলোকে আমি নিয়ে নিয়েছি, যেটা আগে থেকে পরিষ্কার করে ধোয়া ছিল। চিংড়ি মাছের মধ্যে অ্যাড করব 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো লবণ। দুটো খুব ভালোভাবে দেওয়ার পর এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ দেওয়ার পর চিংড়ি মাছটাকে আমি 5 মিনিট মতো ম্যারিনেট করতে দেব। ওভেনে বসিয়ে নেব একটা প্যান গরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো সবকটা দেওয়ার পর এটাকে আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে দুটো পাশ খুব ভালোভাবে হয়। চিংড়ি মাছের দুটো সাইডই যখন বেশ লাল লাল হয়ে যাবে তখন আমি মাছগুলোকে তুলে নেব। আমি ওই মাছ ভাজারি তেলে আবার একটু সর্ষের তেল অ্যাড করব। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে এলে আমি পেঁয়াজ কুচিগুলো ওর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে অ্যাড করে দিতে হবে টমেটো কুচিগুলো। পেঁয়াজ আর টমেটোটা বেশ হয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করব 1 চামচ মতো আদা রসুন বাটা। আবার এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলাটা খুব ভালোভাবে কষতে থাকে। এরপর অ্যাড করব যে লঙ্কা বাটাটা আমি শিলে বেটেছিলাম সেটা। সমস্ত মশলা খুব ভালোভাবে কষে নিতে হবে, কারণ এই রান্নাতে মশলা যত ভালোভাবে কষবে এর স্বাদ তত ভালো হবে। মশলাটা বেশ ভালোভাবে কষে আসলে এর মধ্যে আমি কচুর লতিগুলো দিয়ে দেব। কচুর লতি দেওয়ার পর সমস্ত মশলার সাথে এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এর মাঝখানে আমি এর মধ্যে অ্যাড করে নেব 1/2 চামচ মতো নুন। আবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই কচুর লতি যেহেতু খুব নরম একটা জিনিস, তাই এটাকে আর প্রেসারে দেওয়ার দরকার নেই। এটাতে একটা ঢাকনা চাপা দিলেই আস্তে আস্তে হয়ে যাবে। আমি একটু ঢাকনাটা উঠিয়ে মাঝে মাঝে দেখে নেব। আমার একটু রংটা কম মনে হয়েছে, তাই আমি আবার 1/2 চামচ মতো হলুদ এর মধ্যে মিশিয়ে দেব। মিনিট 15 এইভাবে কষতে কষতে এর মধ্যে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করব। আমি আগেই বলেছিলাম এই রান্নাতে এটা যত বেশি করে কষাবেন এর স্বাদ ততই বাড়বে। তাই এবার এখানে অ্যাড করতে হবে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ আর লতিগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এটাকে আরও 5 মিনিট ধরে কষাতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ মতো পানি। একটু নেড়ে চেড়ে নেবার পর আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এটা বেশ ভালোভাবে ফুটতে শুরু করেছে। যাতে গ্রেভিটা তলায় লেগে না যায় তার জন্য আমি এই প্যানটাকে ধরে
হালকা একটু নাড়িয়ে দেব। লো ফ্লেমে আমি এটাকে আরও মিনিট 10 মতো হতে দেব। আপনারা এখানে লক্ষ্য করুন, এর গ্রেভিটা বেশ মাখা মাখা হয়ে গেছে আর কচুর লতিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আর এর কালারটাও হয়েছে অসাধারণ। এখানে এই রেসিপিটি আজকের মতো শেষ হলো। এবার আমি সার্ভ করে নেব। একটি বোলের মধ্যে আমি কচুরলতি আর চিংড়ি মাছগুলো নামিয়ে নিলাম। আজকে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।